বন্ধুরা আজকে তোমাদের দেখাবো ওয়েস্ট বেঙ্গলে কিছু বিখ্যাত আর ইউনিক টাইপের দুর্গাপূজার প্যান্ডেল, যা কিন্তু প্রতি বছর ট্রেন্ডিংয়ে থাকে। এছাড়াও থাকছে পৃথিবীর সব থেকে বড় দুর্গা, যা তৈরি হচ্ছে রানাঘাটের কামালপুরে। আগের বছর কোনো কন্ট্রোভার্সির কারণে এই পুজো প্যান্ডেলটা বন্ধ হয়ে যায়। এই বছর 2025-এ বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে, তাহলে হ্যাঁ পুজো হবে এবার। এখন আমরা চলে এসেছি সন্তোষ মিত্রা স্কোয়ারে, যেখানে প্রতি বছর নতুন নতুন চমক থাকে। আর তাদের এই বছরের চমক হয়েছে অপারেশন সিন্দুর। এখন তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো যে কিভাবে সেজে উঠছে এবছরে 2025-এর সন্তোষ মিত্রা স্কোয়ারে নতুন থিম অপারেশন সিন্দুর। আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছ, এটাই হয়েছে ভিআইপি গেট। আর আমাদের জন্য, জনসাধারণের জন্য গেট হয়েছে এই যে সোজাসুজি এখান থেকে আসবে, এসে এই হয়েছে মেন গেট, যেখান থেকে আমরা প্রবেশ করব। পাশে হয়েছে ভিআইপি গেট, আর তার পাশে হয়েছে এক্সিট, মানে যেখান থেকে বাইরে যাব। পুরো বাসের কাজটা কিন্তু পুরোটাই সম্পূর্ণ হয়ে গেছে। এই বাসের উপরে ফাইবার কাস্টিং করে লাগানো হচ্ছে। থিমটা যেহেতু অপারেশন সিন্দুর, তাই পুরো শেপটা, মানে পুরো প্যান্ডেলটা একটা পাহাড়ের আকৃতিতে হচ্ছে। আর এই পাহাড়ের আকৃতিতে হওয়ার সাথে সাথে যে বাসের উপরে যে ফাইবারগুলো লাগিয়েছে, সেগুলো একটু কাছে আসতে বলবো, যে দেখানোর জন্য যে এই হয়েছে ফাইবারগুলোকে রং করে ঠিক পাহাড়ের মতন আকৃতি নিয়ে এসে তারপর সুন্দরভাবে লাগানো হয়েছে। জাস্ট যেখানে যেখানে জয়েন্ট করেছে সেখানে আঠা দিয়ে খুব ভালোভাবে পুরোটা কভার করেছে। আর এই হয়েছে পুরোটা হয়েছে অপারেশন সিন্দুর থিম। আর এই হয়েছে মেন গেট। চলো এই গেটের ভিতর থেকে এখন আমরা প্রবেশ করব ভিতরের দিকে। এই গেট থেকে তোমাদের প্রবেশ করতে হবে। উপরেও ফাইবার কাস্টিং করে পুরোটা কাজ করা হয়েছে। আর এই হয়েছে ভিতরের শেপটা দেখো, এই হয়েছে ভিতরে। এইখান থেকেই কিন্তু এন্ট্রি। আমার পিছনে এখানে কাজ হচ্ছে ফাইবারের কাজ। কীভাবে ফাইবারগুলো তৈরি করে সেটাই তোমাদের একবার দেখায়। জাস্ট এই হয়েছে টেক্সচার। এই টেক্সচারের উপরেই দাদারা ফাইবারের কাজটা পুরো করছে। দাদা এটা কি দেওয়া হচ্ছে? এটা কোট এইটার উপরই, এটার উপরই দেওয়া হবে। এইটার উপরই ফাইবারটা দেওয়া হবে, মানে ম্যাটটা এটার উপরে দিয়ে তারপরে এই শেপও করা হবে। হ্যাঁ, দু রকম যাবে, এখন একটা রেজিন যাবে আর এই সাদা ম্যাট দেবে। এই সাদা ম্যাটগুলো এটার উপরে দেওয়া হবে। এই যে সাদা ম্যাটগুলো দেখতে পাচ্ছ, এই ম্যাটগুলোই এইটার উপরে দিয়েই এরকম আকৃতিতে তৈরি করা হচ্ছে। খুব সূক্ষ্মভাবে, এত সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি করছে দাদারা কষ্ট করে। দাদা এবছরের থিম কি আছে? অপারেশন সিন্দুর। আর এবছরের নতুন কিছু চমক আছে? মানে বাইরে দেখলাম যে প্রতি বছর থেকে অনেকটাই জায়গা, মানে বিশাল চমক। সন্তোষ স্কোয়ারে প্যান্ডেল তো অনেক বড় হতো, এবার বিশাল বড়, দুটো মাঠ নিয়ে প্যান্ডেল হচ্ছে। মানে একটা মাঠ নয়, দুটো মাঠ নিয়ে প্যান্ডেল হচ্ছে। ওপরের সিন্দুরটা মানে আমরা শুক্রের অপারেশনটা দেখাচ্ছি, উপরে যে পাকিস্তানের উপর অ্যাটাক করা হয়েছিল সেই করে দেখাচ্ছি। নিচে আমরা সিঁদুর খেলাটা দেখাচ্ছি। মানে ভারতবর্ষে যে আমাদের যত নারী আছে, যত কালচার আছে, সেই সিঁদুর খেলাটা আমাদের সাবজেক্টটাকে ভেতরে ধরা হয়। আমার ঠিক পিছনে যে স্থানটা আছে, প্রতি বছরের মতন এই বছরও মা ঠিক এই স্থানেই বসবে। তারও খুব তোড়জোড়ভাবে কাজ চলছে। এর ভিতরে প্রচণ্ড পরিমাণে কাজবাজ এখন আপাতত চলছে। এবছরে প্রতিমার কিছু চমক থাকবে। প্রতিমা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গ্রে থিম পুরো, আর সাবিগামী ঠাকুর থাকবে। এইখানেই মেন ঝাড়বাতিটা বসবে, তার কাজে হচ্ছে। আর এই যে হয়েছে এই স্থানেই হয়েছে মা বসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাদা যে মাঠটা আছে, সেটা এটার উপরে এইরকমভাবে বিছিয়ে দেওয়া হলো। তারপর আস্তে আস্তে করে হাত দিয়ে চেপে চেপে ঠিক যেরকম আকৃতিতে এই ভাঁজটা আছে সেরকম আকৃতি নেওয়া হবে। লাইটিং বিভৎস সুন্দর। পাহাড়ের গুহার মধ্যে যেমন মশাল থাকে, মশালের লাইট চলে, হালকা আলো থাকে, সেইখানে থাকবে। বাইরে এলইডি লাইট থাকবে, বাইরে সিজার লাইট থাকবে, বাইরে এবার কবে উদ্বোধন হচ্ছে এই বছরে? আমরা চেষ্টা করবো মহলার মধ্যে মহলার মধ্যে কাজ সম্পূর্ণ করা। তাহলে বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখছিলে সন্তোষ মিত্র স্কোয়াডের এবছরের থিম অপারেশন সিন্দুর। এই থিমটা কেমন লাগলেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর 10-এর মধ্যে কত নাম্বার দেবে সেটাও জানিও। চলো নেক্সট থিমে যাওয়া যাক। তার সাথে থাকবে বন্ধুরা কল্যাণীর ITI মোড়ের পূজা, থাকবে কল্যাণীর রথতলার পূজা, যা কিন্তু কলকাতার পুজোগুলোকে টক্কর দিতে পারবে। এখন আমি দাঁড়িয়ে আছি রানাঘাটের কামালপুরে, যেখানেই তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা। আগের বছর 2024-এ কোনো কারণবশত এই পুজোটাকে ব্যান করে দেওয়া হয়। এই বছর পুরোনায় এই পুজোটা চালু হয়েছে। আর বিশ্বের সব থেকে বড় দুর্গা এই রানাঘাটের কামালপুরেই
তৈরি হচ্ছে সেটার প্রস্তুতি দেখাবো। জাস্ট এই মাঠ থেকে যখন নামবে, আগের বছরের যে অসুরের টেক্সচারটা ছিল, এই যে টেক্সচারটা এখানে পড়ে আছে, সর্বপ্রথম দেখো যে বাঁশের চারা দিয়ে যে টেক্সচারটা তৈরি করেছিল, টেক্সচারটা জলে ভিজতে ভিজতে প্রায় 1 বছর এরকম পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় বন্ধুরা। তার এরকম হাত অসুরের সমস্ত কিছু এখনও স্মৃতি হিসাবে এখানে রয়ে গেছে। কিন্তু এবছরে 2025-এ যে নতুন অসুর তৈরি হচ্ছে, সেটা আর একটা সাইডে তৈরি হচ্ছে। এইটা হচ্ছে পুরনো অসুর। কাছে আসতে বলবো যে দেখাবো কি অবস্থা, এটা নষ্ট হয়ে গেছে। এই যে বাঁশের টেক্সচারগুলো ছিল, জলে ভিজতে রোদে শুকাতে শুকাতে 1 বছর ধরে এরকমভাবে নষ্ট হয়ে যায়। এই বাঁশের টেক্সচারের উপরে কিন্তু লোহার যে জালিগুলো আছে সেইগুলো উপরে কাজে ব্যবহার করা হয়েছিল। সমস্ত কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছিল, কিন্তু তোমরা সবাই জানো কারণবশত বন্ধ করে দেওয়া হয়েছিল এই পুজোটাকে। আমার পিছনেই রয়েছে সেই টেক্সচার, যেখানে এই বছর 2025-এ মা দুর্গাকে দাঁড় করানো হবে। বিশ্বের সবথেকে বড় দুর্গা জাস্ট এইখানে দাঁড় করানো হবে। এটা কিন্তু আগের বছর বাঁশের টেক্সচার ছিল, এবছর আরও প্রস্তুতি নিয়ে এটা কিন্তু পুরো লোয়ার অ্যাঙ্গেলের টেক্সচার করেছে। লোয়ার যে অ্যাঙ্গেলগুলো আছে, নিচে দেখো প্রথমে টাইপিং দিয়ে, তারপর ঝালাই করে এরকম মোটা মোটা অ্যাঙ্গেল দিয়ে তারপর পুরো টেক্সচারটাকে দাঁড় করানো হয়েছে। প্রস্তুতি কিন্তু মারাত্মক লেভেলের এবছর করা হয়েছে। আর টেক্সচারের পাশে এই যে ফাইবারের যে টেক্সচারটা দেখতে পাচ্ছ বুকের, এটা হচ্ছে অসুরের টেক্সচার। এটা হচ্ছে আগের বছর, এটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। এই বছরে অসুর আর একটা জায়গায় তৈরি হচ্ছে। আগের বছরে দেখেছিলাম যে বাঁশের টেক্সচার ছিল, এটা কি প্রশাসন থেকেই বলা হয়েছে যে এই বছর? হ্যাঁ, গতবার বাঁশের স্ট্রাকচারের জন্য অনেক সমস্যা হয়েছিল, যার জন্য এবার টোটাল নিচ থেকে প্রায় 6 ফুট কংক্রিট ঢালাই করে আয়রন স্ট্রাকচারের উপর মাকে দাঁড় করানো হবে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, বা যে ভেঙে পড়বে বা এরকম কোনো যে আশঙ্কা করেছিল সেই আশঙ্কার যাতে না হয়, যার জন্য এবার কংক্রিট ঢালাই করে আয়রন স্ট্রাকচারেই মা দাঁড়াচ্ছে। এর পাশেই রয়েছে আমাদের মা দুর্গার পুরো বডি, তোমাদের সেটাই দেখাবো। আর এর কাজটাও প্রায় হয়ে গেছে। এই যে এখন আমি যে স্থান দাঁড়িয়েছি, এই যে মায়ের গলা, মুখটা আলাদা জায়গায় তৈরি হচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। দেখো পুরো কাজগুলোকে আমি তোমাদের দেখাতে বলবো যে কত সুন্দরভাবে কাজ, রং, তারপর এর উপরে অভ্র দেওয়া হয়েছে। আর পুরো কাজটা যদি দেখো এক নজরে তুমি চোখ ফেরাতে পারবে না, এত সুন্দরভাবে কাজ করেছে। এখানে অনেক ছোট ছোট পাথর দিয়ে ডিজাইন করেছে কাপড়ের, খুব সুন্দরভাবে কাজ হয়েছে। আর আমি এখন যে স্থানে চলে এসেছি, এই হয়েছে মায়ের পা দুটো। দেখো পুরো আমার হাইটে। আগের বছরের যে অসুরের টেক্সচারটা ছিল, এবছর কি আবার পুনরায় নতুন করে তৈরি করা হচ্ছে? আসলে ইয়েটা মানে বডিটা রয়েছে, ঠিক আছে, মুখটা অনেকটা চেঞ্জ করা হয়েছে, আবার বডিতে অন্যরকম কালার করা হবে, যেটা গত বছরে শুধু মানে মহিষাসুর নয়, এবার মা দুর্গা বা তার সন্তান যারা আছে টোটাল গতবার ছিল ফাইবারের, সেটাকে টোটাল ডিফর্ম করে অন্যরকম। গতবার ছিল সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন, এবার বাংলা আটচালা প্যাটার্ন, এবং তার সঙ্গে দেখেছো যে তোমরা অভ্রের, হ্যাঁ অভ্রের কাজ করা হয়েছে। এমন অভ্র ইউজ করা হয়েছে যে 7টা রঙের বিচ্ছুরণ হবে লাইট পড়লে পরে। তার সঙ্গে প্রচুর ডায়মন্ডের কাজ রয়েছে, মুক্তার কাজ রয়েছে, ঠিক আছে। এখন মানে গতবার যেটা ভাইরাল হয়েছে সেটার থেকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন রূপের মা হচ্ছে এবার। মাঠের ঠিক এই পাশেই রয়েছে অসুরের মুখ, সেটাও অনেকটা কাজ হয়ে গেছে, রঙের কাজ চলছে এই যে। আর এই হয়েছে অসুরের মুখটা, দেখো কতটা বড়। দেখো আমি নিচেই পড়ে রয়েছি। উচ্চতা কি একই থাকছে না এবার? উচ্চতাটা এই মুহূর্তে আমরা করছি না, হ্যাঁ ও কিছুদিন পরেই সব জানতে পারবে, ঠিক আছে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ আপনার দর্শককেও, আপনাকে একদম। তাহলে সবাই এবছর 2025-এর বিশ্বের সবথেকে বড় দুর্গা এই কামালপুরের মাঠে দেখা হচ্ছে। এখন আমি দাঁড়িয়ে আছি মায়ের মুখের সামনে। পুরো কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, শোনা যাচ্ছে যে আজকে চক্ষুদানও হবে। রংটা বাকি আছে, প্রাইমারটাও করা হয়ে গেছে। আর এই হয়েছে মায়ের মুখ, কতটা বড় ভাবতে পারছো, প্রায় 5 ফুট উচ্চতা। শুধু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকমভাবে, আগের বছরে নষ্ট হয়ে গেছে প্রায়। মায়ের হাত, অসুরের হাত, সমস্ত কিছু এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। মাঠের ঠিক পাশেই রয়েছে গণেশ ঠাকুর, যার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তোমাদের একটু ভালো করে দেখাই। প্রথমে যে কোমরে যে কাজটা করেছে সেটা তোমাদের একটু কাছে আসতে বলবো। রঙের সাথে সাথে আবির এইখানে ব্যবহার করা হয়েছে, যাতে এর উপরে যখন নানান ধরনের লাইট পড়বে তখন নানান ধরনের কালার ফুটে উঠবে।
কোমরটা যদি দেখো যে কত সুন্দরভাবে সোনালি রঙের আবির বা কত সুন্দরভাবে কাজ, গয়নার কাজটা যে করেছে, খুব সুন্দরভাবে টোটালটা কাজ করেছে। সামনে তোমাদের একটু যদি বলি যে মুখের কাজ অনেকটাই বাকি, এখনও চক্ষুদান কিছুই হয়নি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মা লক্ষ্মী, সমস্ত কিছুর কালী, যে টোটাল কাজ এখানে সমস্ত রকমের যে কাজ হয় এই জায়গায় পড়ে রয়েছে ফাইবারের জিনিস করে। তার মধ্যেই রয়েছে আমাদের আছে গণেশ ঠাকুরের মূর্তি। যাই হোক, এই ছিল কামালপুরের বিশ্বের সবথেকে বড় দুর্গার প্রস্তুতি। এই প্রস্তুতিটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আর 10-এর মধ্যে কত নাম্বার দেবে সেটাও জানিও। তাই দেখা হচ্ছে কামালপুরে। এখন আমরা চলে এসেছি কল্যাণীর মধ্যে সবথেকে বড় পুজো কল্যাণী ITI মোড়, যেখানে এই বছর তৈরি হচ্ছে মায়ানমারের সিং ভিং প্যাগোডা। এটি একটি সাদা রঙের বুদ্ধ মন্দির, যার কাজ, বাইরের কাজ প্রায় 90% বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। ভিতরে এই মুহূর্তেও প্রবেশ করা কেউ প্রবেশ করতে দিচ্ছে না, কারণ ভিতরের কাজও হচ্ছে। এটা তাদের প্রতি বছরই নিয়ম যে পুজোর আগে কেউকে ভিতরে ঢুকতে দেয় না। সম্ভবত মহালয়ার সময় প্রতি বছরই উদ্বোধন হয়, এবছরও হয়ে যাবে। আর আমার পিছনেই রয়েছে সেই সিং ভিং প্যাগোডা, সাদা রঙের বুদ্ধ মন্দির। মন্দিরের পুরো কাজটাই কিন্তু সাদা রং দিয়ে করা হয়েছে, পুরোটা এই বছর সাদা থাকবে, তার সাথে থাকবে লাইটিং। মন্দিরের সামনে যদি তোমাদের বলি, সামনে প্রতি বছরের মতন এবছরও ফওয়ারা থাকবে, সেটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখনও রঙের কাজ প্রায় চলছে, দেখতে পাচ্ছ এখানে দাদারা রঙের কাজ চলছে। আর হাতের কাজ তা নিয়ে আর কোনো সন্দেহ নেই, প্রতি বছরের মতন এবছরও দুর্দান্ত চমক রয়েছে। যাই হোক, এই প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর 10-এর মধ্যে কত নাম্বার দেবে সেটা অবশ্যই জানিয়ে দেবে। এখন আমি দাঁড়িয়ে আছি কল্যাণীর রথতলাতে, যেখানে এই বছর তৈরি হচ্ছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির। এটা আমার পিছনেই তৈরি হচ্ছে। আর এই প্যান্ডেলের উচ্চতা যদি তোমাদের বলি, 180 ফুট এই প্যান্ডেলের উচ্চতা। পুরোটা কিন্তু মন্দিরটা কিন্তু গোল্ডেন কালারের আকৃতিতেই তৈরি করা হবে, পুরোটা গোল্ডেন। যে মাথার যে চূড়াগুলো তোমাদের যদি বলি, টোটাল 4খানা চূড়ো করা হচ্ছে। মেন একটা চূড়া হয়েছে, তারপরে এই পাশে দুটো, এই পাশে দুটো। আর পুরো যে বর্ডারগুলো করা হয়েছে প্রত্যেকটা কিন্তু গোল্ডেন কালারের বর্ডার করা হয়েছে। সমস্ত কিছু কাছে তোমাদের একটু দেখাবো, আসো। সামনে হয়েছে এই এন্ট্রি গেট। এবার সিঁড়িটা দেখো প্রতিবারের মতন এবারও কতটা উচ্চতায় রয়েছে। আর পুরোটাই কিন্তু কাঠের সিঁড়ি করা হয়েছে। এই যে উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে উপরে। চলো তোমাদের একটু ভিতর যেয়ে দেখানোর চেষ্টা করি। পুরো প্যান্ডেলের যেখান থেকে প্রবেশ করবে এই হয়েছে তার প্রবেশদ্বার, আর এইখান থেকে প্রবেশ হবে। দেখো সিঁড়ি পিড়ি এখনও অনেকটাই কমপ্লিট হয়নি, ভিতরেও কাজও প্রায় গোল্ডেন কালারই হচ্ছে, সমস্ত কিছু গোল্ডেনের মতনই রাখছে। আর এই দেখো শুধু বাঁশ আর বাঁশ চারিদিকে, বাঁশের টেক্সচার পুরোটা কমপ্লিট, এবার শুধু বাটামের টেক্সচারগুলোই হচ্ছে। এইখানে যদি দেখাই তোমাদের, দেখো কাপড় দিয়ে যে শেপগুলো, যে বিটগুলো করেছে কত সুন্দরভাবে করেছে। আমি এখন প্রায় একতলা বাড়ির সময় উচ্চতায় দাঁড়িয়ে আছি বন্ধুরা। আর এইখান থেকে যদি তোমরা লক্ষ্য করো, ভিউটা দেখো, পুরো কাজটাই কিন্তু বিটগুলো, এমনকি কাপড়গুলো যে ইউজ করা হয়েছে, এখানে ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা কিন্তু গোল্ডেন কালার, যা একটা অসাধারণ লাগছে দূর থেকে। আর তোমাদের দেখাই যে এই স্বামী নারায়ণ মন্দিরটা কমপ্লিট হলে কীরকম দেখাবে। তো এইখানে তোমাদের একটা ব্যানার আছে, ব্যানারে তোমরা দেখতে পাচ্ছ, পুরোটা কমপ্লিট হলে ঠিক এরকম দেখানো হবে। চলো এখন একটু আমরা ভিতরে যাব, জাস্ট এই গেট থেকে। এই গেটটা ভিআইপি গেট না এক্সিট গেট আমি ঠিক জানি না, দাদুও বলতে পারলো না। আর ভিতরে কাজও হচ্ছে এখানে, পুরোটা কিন্তু শুধু কাজগুলো দেখো, কাজের মধ্যেখানে কিন্তু আমরা ভাই প্রবেশ করে যাচ্ছি, জানিও না। আর পুরো কাজটা পুরো একদম গোল্ডেন কালার পুরো। আর এখানে যখন লাইট পড়বে অসাধারণ লাগবে বন্ধুরা। আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি, জাস্ট দেখো পুরোটাই কিন্তু গোল্ডেন কালার। আর ককসেট দিয়ে, ফাইবার দিয়ে কত সুন্দরভাবে আকৃতিতে, কত সৌন্দর্যভাবে কাজগুলো করা হয়েছে ভিতরে। ভিতরটা কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে এই পিলারগুলো যদি তোমাদের দেখায় না, এখানে মা সরস্বতীর মূর্তি আছে বা ছোট ছোট কারুকার্য এমনভাবে করা হয়েছে, সব কিন্তু গোল্ডেন কালারের। কল্যাণীর মধ্যে কিন্তু সেরা পুজোর মধ্যে এইটা কিন্তু আমার কাছে নাম্বার 1-এ থাকবে, এত সুন্দরভাবে কাজ হয়েছে।
আর আমার ঠিক পিছনে কিন্তু মা কিন্তু এই জায়গায় বসবে এই বছর। আমার ঠিক পিছনে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, এই স্থানে কিন্তু মা বসবে। আর এইখানে কিন্তু একটা বড় ঝাড়বাতি দেওয়া হবে। আর এই হচ্ছে মেন চূড়া, এই হচ্ছে টোটাল ভিতরের কাজ। এখানে অনেক থার্মোকলের কাজবাজ চলছে এই যে। আর টোটাল কিন্তু থার্মোকল দিয়েই সেজে উঠছে বেশিরভাগটা। টোটালটা ঘুরে দেখলাম ভিতরের কাজ। চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। অবশ্যই যারা যারা প্ল্যান করছো কল্যাণীতে আসার, এই প্যান্ডেলটা মিস করবে না। এবছরে 2025-এ এতগুলো পুজো প্যান্ডেল দেখালাম তোমাদের, এর মধ্যে সেরা কোনটা তোমাদের লেগেছে কমেন্ট বক্সে জানাবে। আর কোন প্যান্ডেলটা 1 নম্বরে আছে সেটাও অবশ্যই জানাবে। যাক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি। ততক্ষণে অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করো, আর একটা লাইক অবশ্যই করো। চলো রাধে রাধে।